আজ আমার সামনে রয়েছে টাটা নেক্সনের ক্রিয়েটিভ প্লাস ভেরিয়েন্ট ব্লু কালারের সঙ্গে, যাকে কোম্পানি নাম দিয়েছে ওসিয়ান ব্লু। এটি ক্রিয়েটিভ ভেরিয়েন্টের সিগনেচার কালার, মানে ক্রিয়েটিভ ভেরিয়েন্ট ছাড়া আর অন্য কোনো ভেরিয়েন্টে এই কালার পাবেন না। খুবই ইউনিক একটি কালার এবং দেখতেও খুব সুন্দর লাগছে। দুশো আট মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, যা এই সেগমেন্টের সব থেকে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স যুক্ত গাড়ি এই নেক্সন। আগে 209 মিলিমিটার ছিল, এখন সেটা 208 মিলিমিটার হয়ে গেছে। গাড়ির পেছনে রয়েছে কানেক্টেড টেল ল্যাম্প। পুরনো নেক্সনের থেকে এই ফেসলিফট ভার্সনের লুকস অনেকটাই আকর্ষণীয়। একটি 3D প্যাটার্নে টাটার লোগো, তার নিচে রয়েছে নেক্সনের ব্যাজিং। রিফ্লেক্টরটিও নতুন ডিজাইনের। রুফ রেল পিয়ানো ব্ল্যাক ফিনিশে শার্ক ফিন অ্যান্টেনা। সামনে পিয়ানো ব্ল্যাক ফিনিশ, তবে আগের মতো অতটা চওড়া নয়। 3D প্যাটার্নে টাটার লোগো, নিচে রয়েছে রেডিয়েটর গ্রিল, ফ্রন্ট পার্কিং সেন্সর। একদম উপরে ডিআরএল প্লাস ইন্ডিকেটর, নতুন ডিজাইনের। তার নিচে রয়েছে বাইফাংশনাল এলইডি হেডল্যাম্প। এই ভেরিয়েন্টেও কোনো ফগ ল্যাম্প দেওয়া হয়নি, ফগ ল্যাম্প শুধুমাত্র ফিয়ারলেস টপ ভেরিয়েন্টেই পাবেন। ক্রিয়েটিভ প্লাস ভেরিয়েন্ট হওয়ায় এখানে 360 ডিগ্রি ক্যামেরা দেওয়া হয়েছে, দুটো ওআরবিএমে দুটো। ফ্রন্টে রয়েছে একটি, এবং গাড়ির পেছনে টাটার লোগোর নিচে রয়েছে আরেকটি। সিক্সটিন ইঞ্চ অ্যালয় হুইল, অনেকটা নতুন ডিজাইনের। 215/60 R16 টায়ার দেওয়া হয়েছে গুডিয়ারের। এই ভেরিয়েন্টে পেয়ে যাবেন দুটি রিমোট কি, যাতে লক আনলক, ফলোমি হেডল্যাম্প ও বুট ওপেনের বটন রয়েছে। এবার চলুন একটু ইন্টেরিয়ারটা দেখে নেওয়া যাক। রিকোয়েস্ট সেন্সর, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, কি এর কোনো দরকার পড়বে না, তাই আমি রেখে দিলাম। পুশ বাটন স্টার্ট সুইচটি রয়েছে বাম দিকে। অন করার পর কিছুটা এই ধরনের অ্যানিমেশন দেখতে পাবেন এমআইডিতে। টাটার লোগোটি জ্বলে উঠবে স্টিয়ারিংয়ের উপর। বাম দিকে রয়েছে কল, রিসিভ, এন্ড, ভলিউম আপ ডাউনের বাটন। স্টিয়ারিংয়ের ডান দিকে রয়েছে ক্রুজ কন্ট্রোলের একটি বাটন, এবং এমআইডিতে বিভিন্ন ইনফরমেশন সেট করার জন্য আরও একটি বাটন। বাঁ দিকে ওয়াইপারের কন্ট্রোল, ডান দিকে রয়েছে লাইটসের কন্ট্রোল। স্টিয়ারিংয়ের নিচে রয়েছে স্টিয়ারিংকে টিল্ট করার জন্য নব, যার মাধ্যমে আপনি স্টিয়ারিং উপরে নিচে করে সেট করে নিতে পারবেন। টেলিস্কোপিকের কোনো অপশন নেই। ড্যাশবোর্ডটি বেসিক্যালি ট্রিপল কালারের, ব্ল্যাক, হোয়াইট এবং একটি ব্লুইশ কালারের লেদারাইট ফিনিশ দেওয়া হয়েছে, যা গাড়ির বাইরের এক্সটেরিয়ার কালারের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য। এই ভেরিয়েন্টে দেওয়া হয়েছে 10.25 ইঞ্চির হারমানের ইনফোটেনমেন্ট সিস্টেম, সঙ্গে 4টি স্পিকার এবং 2টি টুইটার। টাচ রেসপন্স ঠিকঠাক রয়েছে, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে।
360 ডিগ্রি ক্যামেরা, যা ক্রিয়েটিভ প্লাস এস ভেরিয়েন্টের একটি অন্যতম সংযোজন। ক্যামেরা কোয়ালিটি সত্যিই দুর্দান্ত। সেন্ট্রাল কনসোলেও রয়েছে একটি টাচ প্যানেল, যেখান থেকে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, এসি অন অফ, এছাড়াও টেম্পারেচার বাড়ানোর জন্য একটি নব রয়েছে। বাঁ দিকে রয়েছে ফ্যানের স্পিড বাড়ানো কমানোর জন্য আরেকটি নব। উপরে রয়েছে হ্যাজার্ড লাইটের সুইচ। বুট ওপেন, কার লক আনলক এবং 360 ডিগ্রি ক্যামেরার বাটন। সেন্ট্রাল কনসোলের নিচে রয়েছে একটি স্টোরেজ স্পেস, যেখানে রয়েছে 12 ভোল্ট সকেট এবং ইউএসবি চার্জার পয়েন্ট। 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। গিয়ার লিভারটিও নতুন ডিজাইনের। গিয়ার লিভারের পেছনেই রয়েছে ড্রাইভ মোড সিলেক্টর নব, ইকো, সিটি ও স্পোর্ট, 3টি ড্রাইভ মোড দেওয়া হয়েছে। মাঝখানে কাপ হোল্ডার ও কিছুটা স্টোরেজ স্পেস সেন্ট্রাল কনসোলে। এই ভেরিয়েন্টে আপনি পেয়ে যাবেন অটো ডিমিং আইআরভিএম, ফ্রন্টেই রয়েছে একটি কেবিন ল্যাম্প। ড্রাইভার সাইড ফ্রন্ট ডোরে রয়েছে 4টি পাওয়ার উইন্ডোর কন্ট্রোল, কিছুটা স্টোরেজ স্পেস। সামনে রয়েছে ওআরভিএম কে অ্যাডজাস্ট করার জন্য একটি নব, যার মাধ্যমে ওআরভিএম কে উপরে নিচে ডান দিক বাঁ দিক করে অ্যাডজাস্ট করা যাবে এবং ফোল্ড আনফোল্ডও করা যাবে। ডোরে রয়েছে আমব্রেলা হোল্ডার এবং বটল হোল্ড করার জন্য কিছুটা স্পেস। ড্রাইভারের ডান দিকে রয়েছে একটি কয়েন হোল্ডার। ফ্যাব্রিক সিট, উপরে কিছুটা টেক্সচার, সিট মাউন্টেড এয়ারব্যাগ, যথেষ্ট চওড়া এবং কমফোর্টেবল সিট। উপরে রয়েছে অ্যাডজাস্টেবল হেড। এবার একটু ব্যাক সিটটা দেখে নেওয়া যাক। ডোরের উপর রয়েছে 25 বছরে যে 50 লাখ গাড়ি বিক্রি করেছে টাটা মোটরস, তার একটি ব্যাজিং। আমার হাইট 5 ফুট 8 ইঞ্চি, সেই অনুযায়ী ড্রাইভার সিট অ্যাডজাস্ট করার পর এতটা নিরুম পেয়ে যাচ্ছে। যথেষ্ট কমফোর্টেবল সিট। পেছনে রয়েছে এসি ভেন্ট। পেছন থেকে ড্যাশবোর্ডটা কিছুটা এইরকম দেখতে লাগছে। পেছনের সিটেও রয়েছে 2টি অ্যাডজাস্টেবল হেডরেস্ট, সেম টেক্সচার। এ পিলারে রয়েছে একটি এয়ারব্যাগ, বি পিলারে রয়েছে একটি এবং সি পিলারেও রয়েছে একটি।
ঠিক একইভাবে উল্টো দিকেও তিনটি রয়েছে। পেছনের দরজাতেও রয়েছে পাওয়ার উইন্ডোর কন্ট্রোল এবং নিচে বটল হোল্ডার। বি পিলারে রয়েছে একটি ছোট্ট হুক, গ্র্যাব হ্যান্ডেল। এবার একটু বুট স্পেসটাও দেখে নেওয়া যাক। রিকোয়েস্ট সেন্সারের মাধ্যমে বুট ওপেন হয়ে যাবে। 382 লিটারের ম্যাসিভ বুট স্পেস। সাইডে রয়েছে একটি বুট ল্যাম্প। নিচে রয়েছে স্পেয়ার হুইল। কিন্তু এটি রয়েছে 195/60R16, মানে সেম সাইজের নয়। উপরে রয়েছে পার্সেল ট্রে। রিয়ার ডিফগার দেওয়া হয়নি এই ভেরিয়েন্টে, কিন্তু রিয়ার ওয়াইপার রয়েছে যা উপরে লুকোনো রয়েছে।